প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আবহাওয়া অফিস দিল ভয়ঙ্কর সতর্কবার্তা। লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া সহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজধানী ঢাকা সহ দেশের সব বিভাগে বৃষ্টি এবং বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দেশের 3 জেলার উপর দিয়ে ঘন্টায় 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে, সাথে হতে পারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি। চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট জেলার উপর দিয়ে ঘন্টায় 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে। এর সাথে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 5 দিন বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গল এবং বুধবার বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে। এই কয়দিন দেশে 8টি বিভাগে বিদ্যুৎ চমকানো সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে চলে আসলাম গত 24 ঘন্টা আজ এবং আগামীকালের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন উপগ্রহ চিত্র অনুযায়ী বাতাসের গতি, তাপমাত্রা, রোদ, বৃষ্টি, কালবৈশাখী ঝড় সহ গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট। তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান। প্রতিদিন আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 9, 10 ও 11 মার্চ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে 17 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় 33 ডিগ্রি সেলসিয়াস। এখন আমি আপনাদের উপগ্রহ চিত্র থেকে 10 মার্চের সব বিভাগের এবং 64 জেলার আবহাওয়ার আপডেট জানিয়ে দিব। প্রিয় দর্শক, আমি এখন আপনাদেরকে বাংলাদেশের 10 মার্চের মেঘ এবং বৃষ্টির পূর্বাভাস জানিয়ে দিব। আমরা বাংলাদেশের আবহাওয়ায় লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে 10 মার্চের মঙ্গলবার দেশের অধিকাংশ স্থানের আকাশে আংশিক থেকে গাঢ় মেঘ দেখা যাচ্ছে, সাথে বৃষ্টির সম্ভাবনাও দেখা যাচ্ছে। দেশের 64 জেলার আকাশে মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে। বিশেষ করে খুলনা, বরিশাল, পাবনা, ঢাকা, সিলেট, ময়মনসিংহ বৃষ্টির সম্ভাবনা আছে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বাতাসের গতিবিধি সম্পর্কে আপডেট জানিয়ে দিব। উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি যে দিনের বেলায় ঢাকায় বাতাসের গতি ঘন্টায় 7 কিলোমিটার, সিলেটে 10 কিলোমিটার, ময়মনসিংহে 4 কিলোমিটার, রংপুরে 9 কিলোমিটার, দিনাজপুরে 9 কিলোমিটার, রাজশাহীতে 8 কিলোমিটার, খুলনায় 3 কিলোমিটার, বরিশালে 8 কিলোমিটার, চট্টগ্রামে 13 কিলোমিটার, কক্সবাজারে 14 কিলোমিটার এবং কুমিল্লায় 7 কিলোমিটার প্রতি ঘন্টায়। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা জানিয়ে দিব। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি, সিলেটে 19 ডিগ্রি, ময়মনসিংহে 19 ডিগ্রি, রংপুরে 19 ডিগ্রি, দিনাজপুরে 19 ডিগ্রি, রাজশাহীতে 20 ডিগ্রি, খুলনায় 21 ডিগ্রি, বরিশালে 21 ডিগ্রি, চট্টগ্রামে 20 ডিগ্রি, কক্সবাজারে 18 ডিগ্রি এবং কুমিল্লায় 21 ডিগ্রি। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে সর্বোচ্চ তাপমাত্রা জানিয়ে দিব। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি, সিলেটে 31 ডিগ্রি, ময়মনসিংহে 31 ডিগ্রি, রংপুরে 30 ডিগ্রি, দিনাজপুরে 30 ডিগ্রি, রাজশাহীতে 31 ডিগ্রি, খুলনায় 31 ডিগ্রি, বরিশালে 30 ডিগ্রি, চট্টগ্রামে 28 ডিগ্রি, কক্সবাজারে 29 ডিগ্রি এবং কুমিল্লায় 31 ডিগ্রি।